নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে মটন কষা রেসিপি শেয়ার করছি। এটা পোলাও, ফ্রাইড রাইস ও বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগে। তার জন্য আমি নিয়েছি 700 গ্রাম মটন। এখানে মটনে আমি সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মশলাগুলো ভালো করে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 2টো তেজপাতা, 3টে এলাচ ও দারচিনি 2 টুকরো দিয়ে ফোড়ন হিসাবে দিলাম। এবার এটা বেশ 40 সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি। ভালো গন্ধ বেরিয়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি, যেহেতু মটন কষা তার জন্য একটু পেঁয়াজ কুচিটা বেশি নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দিলাম যাতে চট করে পেঁয়াজটা গলে যায় বা ভাজা হয়ে যায়। আমি লো হিটেই ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বা মশলাটা কষে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে 2-1 মিনিট ধরে লো হিটেই। এবার কষা হয়ে গেছে, তেল বেরিয়ে আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়েও আরও 2-3 মিনিট আমি ভালো করে কষে নেব। টমেটো পিউরির জন্য জলটা মরে যায়, সেই হিসাবে ভালো করে কষে নিয়েছি। তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি নতুন হয়ে থাকো বন্ধু, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কোয়া কয়েকটি। এবার রসুন কোয়া দিয়েও আমি ভালো করে মাংসটা কষে নিচ্ছি 5-7 মিনিট। লো হিটেই কষে নিচ্ছি। প্রথমে হাই হিট ছিল, তারপরে লো হিট করেছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দিব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট ঢাকা হয়ে গেছে। ঢাকা খুলে দেখছি, দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে আসছে। যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে কতটা জল বেরিয়ে আসছে দেখুন। এভাবে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে আরও 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আরও ভালো করে কষে নেব। এবার আবার ঢাকাটা খুলে নিয়েছি। খুলে আবার ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে সেদ্ধ করে নেব। কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে ঢাকনা বন্ধ করে আমি হাই হিটে একটা সিটি ও লো হিটে আরও 2টো সিটি দিয়ে নিলাম। এবার আমি এটাকে কড়াইয়ে ঢেলে দিলাম। কড়াইয়ে ঢেলে ভালো করে আরও 10-15 মিনিট আমি রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম মটনের যে চর্বিগুলো রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। মটন কষা আমার একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে এটা সার্ভ করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ও কমেন্ট করবে। ধন্যবাদ।